নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমি আমাদের গাছে পুঁই পাতার ডাল রান্না করে, মুসুর ডাল রান্না করে তোমাদের দেখাবো। হ্যাঁ, কীভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। আজকে মা আর অরিন এই রান্নাটা করবে, তাই মা আর অরিন দুজনে মিলেই এই পুঁইশাক পাতা তুলতে এসছে। আমাদের গাছে প্রচুর পুঁইশাক হয়েছে, মানে দেখুন, আমরা বেশ পুঁইশাকগুলো কিন্তু খুব একটা চাষও করিনি বলতে পারেন। দু একটা পুঁইশাক বাড়িতে খাবার জন্য এনেছিলাম, আর সেই পুঁইশাকগুলো মা পুঁতে দিয়েছিল। দেখুন, তার থেকে পুরো ভাড়া ভরে গেছে পুঁইশাক গাছে। আর সেই পুঁইশাক পাতা দিয়েই আজকে মা মুসুর ডাল রান্না করবে। মা বলল খেতে অপূর্ব সুন্দর। অনেক দিন আগেই মা কোনো একটা বাড়িতে খেয়েছিল, তাই মার আজকে মাথাতে আসলো যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। প্রয়োজন মতন পুঁই পাতা তুলে নিয়ে এসছে, এবার এগুলো কেটে নেওয়া হবে। পাতার এই বোটাগুলো কেটে ফেলে দিতে হবে, দিয়ে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে কেটে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে পুরো পাতাটা মা কেটে নেবে। আজকে আমাদের রান্নার সঙ্গী সাথী অরিন, ও প্রচণ্ড গরম হচ্ছে, তাই হাত পাখা নিয়ে বসে পড়েছে আমাদের সাথে। মার সমস্ত পুঁই পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে উঠিয়ে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। বাড়িতে যখন আপনাদের বাড়িতে পুঁই শাক আনবে, শাকটা আলাদা করে নেবে, এভাবে পাতাটা আলাদা করে নেবেন আর ডাঁটাটা আলাদা করে নেবেন। একবার হলেও এভাবে বাড়িতে অবশ্যই করে খাবে। এখানে বেশ কিছুটাই মুসুর ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ডালটা এখন ভালো করে ধুয়ে নিতে হবে, এবার জল পাল্টিয়ে। কড়াতে রান্নার আগে পিছনটা এভাবে কাদা মাখিয়ে নেওয়া হয়, যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায়। উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছে, কড়াটা বসিয়ে দেবে, পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে এর মধ্যে ডালটা সিদ্ধর জন্য। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। ডালটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন। এবার ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, মা আর আমি এখন আমাদের গাছের কুলি লঙ্কাটা তুলতে যাচ্ছি। কুলি লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এবারে কুলের মতন দেখতে এই লঙ্কাগুলো, পুরো লঙ্কা গাছের মতনই দেখতে এই লঙ্কাটা, কিন্তু গাছটা, তবে এই গাছটা 3-4 বছর অনবরত লঙ্কা দিয়ে থাকে। এখান থেকেই লঙ্কাটা তুলে নেব। ডালটা অর্ধেকের বেশি সিদ্ধই হয়ে গেছে, এই অবস্থাতেই পুঁইশাক পাতাটা দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা পুঁইশাক পাতাগুলো এর উপরে এখনই দিতে হবে। এর পরে দিলে হয়তো পুঁইশাক পাতা নাও গলতে পারে, তাই এই মানে 80% গলে যাবে ডাল, তখন পুঁইশাক পাতাটা দিতে হবে। অরিনের খেলনা সামগ্রী দেখুন, ও সারাক্ষণ রং পেন্সিল নিয়ে আঁকতে থাকে, আর যেখানেই যায় সঙ্গী সাথী হলো এই রং পেন্সিল। দূরে এই পাখিটা দেখছেন, এই পাখিটা কী পাখিটা বলুন তো? এটা আমাদের মফস্বলে বা গ্রাম অঞ্চলে সবাই আমরা দেখে থাকি। ডালটা এবার খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার এটা নামিয়ে নেব, এরপরে সাঁতাল দেওয়া হবে। এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেব, তেজপাতা 2টো দিয়ে দেব,
1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দেব। ওই যে গাছে থেকে কুলি লঙ্কা তুলেছিলাম, 2টো কুলি লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়ে দিলাম। সিদ্ধ করা ডাল আর পুঁই পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার মতো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমাদের একটু খেতে ভালো লাগে তাই একটু দিলাম। আর এটা কিন্তু অবশ্যই মাখা মাখা হবে। এটা গরম ভাতে বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, যার সাথেই খাবো তার সাথেই ভালো লাগে, এবং খেতেও খুব সুন্দর। কম খরচার মধ্যে, কম সময়ের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যায়। শুকনো খোলাতে ধনে আর জিরে আগে থেকেই গুঁড়ো করা ছিল, ভেজে নিয়ে গুঁড়ো করা, সেই গুঁড়োটা এখন এর মধ্যে 2 চামচ দিয়ে দেব। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন পুঁই পাতার ডাল কিভাবে রান্না করলাম। আমি যেভাবে রান্না করলাম বাড়িতে ঠিক এভাবেই রান্না করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।